السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان ذي الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال رسول الله صلى الله عليه وسلم قال شعبة عن السداء بلغني أن ابن عباس رضي الله تعالى عنه قال ألف لام ميم اسم من أسماء الله الأعظم. عن شعبة قال رسول الله صلى الله عليه وسلم سألت الصديع عن حميم وطاسين ألف لام ميم فقال ابن عباس رضي الله تعالى عنه هي اسم الله الأعظم. عن ابن عباس رضي الله تعالى عنه ألف لام ميم. قال أنا الله أعلم أو كما قال رسول الله صلى الله عليه وسلم
وما يعلم تأويله إلا الله الرسيخون في العلم يقولون آمنا وقال قال رسول الله صلى الله عليه وسلم وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه أرحم أمتي بأمتي أبو بكر الصديق رضي الله تعالى عنه मैंने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया तेरे लिए मेरे दिल को फना फना कर दिया इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله المولى العظيم সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজ এই পৃথিবীর সমস্ত কাজকর্ম ত্যাগ করে বিধিব্যস্ততার মধ্য থেকে বিরত রেখে নিয়মিত ধারাবাহিক কোরআন ও হাদিসের আলোচনায় অনলাইন প্ল্যাটফর্মে এবং সরাসরি উপস্থিত হয়ে তারই কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা সকলেই একটি বার শুকরিয়া আদায় করব, সকলে বলে আলহামদুলিল্লাহ। তদীয় রাসূল আশরাফুল আম্বিয়া মা আমিনার নয়নমণি খাতামুন নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিনের নিয়মিত ধারাবাহিক কোরআন ও হাদিসের আলোকে আলোচনার শুরুতেই এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের মাঝে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং সবার জন্য দোয়া করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাই সকল গুনাহ খাতা মাফ করে এই নিয়মিত ধারাবাহিক কোরআন ও হাদিসের আলোচনায় উপস্থিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এই ওসিলায় হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। প্রতিদিনের ধারাবাহিক আলোচনায় এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আলোচনাটি শুনছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। যারা এখনো জয়েন করেন নাই দ্রুত জয়েন করে ফেলবেন, আর যারা জয়েন করছেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে আমাদের ধারাবাহিক আলোচনাটি দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। তো আমাদের প্রতিদিনের ধারাবাহিক আলোচনা সূরা কাহাফ থেকে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম একটি সূরা সূরা কাহাফ এবং এই সূরাটি মক্কায় অবতীর্ণ। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 110টি। আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে 107 ও 108 নম্বর আয়াতের এবং এই সূরাটি 15 পারায় অবস্থিত। এই সূরাটিতে রুকু আছে 12টি। তো আমরা আলোচনার শুরুতে একটু পিছনের গতকালকের এবং হচ্ছে যে আমাদের ইতিপূর্বে যে 5 পর্ব আলোচনা হয়ে আসছে 5 পর্বের একটু মূল কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য, স্মরণ করে দেওয়ার জন্য। তো আমি যে মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াতটি পাঠ করেছি এই আয়াতটির আলোচনায় সরাসরি শুরু করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত সম্পর্কে এবং এই হাদিস সম্পর্কে কিছু কথা বলার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে আমাদের সাথে সাথে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না
সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার ভাইয়েরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর বুকের সকল মানুষকে সৃষ্টি করার পর সকলের উদ্দেশ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে, যে দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে যারা দুইটা কাজ করবে আমি আল্লাহ তার জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আমরা চলুন কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ কি বলছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের 107 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে। এক নাম্বার কাজ হচ্ছে যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস করেছে। দুই নাম্বার কাজ হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করেছে, নেক আমল করেছে, সৎ কাজ করেছে, অসৎ কাজে বাধা প্রদান করেছে, সৎ কাজের আদেশ দিয়েছে, সৎ কাজের হুকুম মেনেছে। এই দুইটা কাজ যারা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে করবে আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি কানাতুল লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অর্থাৎ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি, কাদের জন্য? যারা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে ঈমান আনবে। আর এক নাম্বার হচ্ছে ঈমান আনবে, আর দুই নাম্বার হচ্ছে ওয়া আমিলুস সালিহা, নেক আমল করবে, সৎ কাজ করবে, তাদের জন্য আমি রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 108 নম্বর আয়াতে বললেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 108 নম্বর আয়াতে সূরা কাহাফের, তারা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতুল ফিরদাউসে যাবে, সেখানে তারা ফিহা খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী ভাবে থাকবে। তারা সেখানে ক্ষণস্থায়ী নয়, সামান্য সময়ের জন্য নয়, চিরস্থায়ী ভাবে থাকবে। শুধু তাই নয়, সে সময় যারা জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে তারা বলবে লা ইয়াবগুনা ফিহা আনহা হিওয়ালা। তারা বলবে লা ইয়াবগুনা, আমরা এখান থেকে বের হব না, আমরা এই জান্নাত থেকে যাব না, আমরা এই জান্নাত থেকে বের হব না। কারণ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত দিয়েছেন, আমাদের যে নিয়ামত দিয়েছেন, এই জান্নাতের যে নিয়ামত আমরা পেয়েছি, যে নিয়ামত আমরা ভক্ষণ করতেছি, যে নিয়ামত আমরা আজকে পেয়েছি, আমরা যা প্রাপ্য ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, তার থেকে অনেক গুণ বেশি নিয়ামত পেয়েছি। অতএব আমরা এখান থেকে আর কোথাও যাব না। এখানকার এই জান্নাতের চেয়ে আর কোনো আমাদের আল্লাহর কাছে চাওয়া পাওয়া নাই। আমরা এই নিয়ামতটাই আমাদের জন্য যথেষ্ট। আমার ভাইরা, আমার ধারাবাহিক আলোচনার বিষয় আপনারা অবশ্যই জানেন। যেহেতু আজকে 6 নম্বর পর্ব, ইতিপূর্বে 5 পর্ব আলোচনা করা হয়েছে, এখানে এই আলোচনার মূল বিষয় হচ্ছে এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে যারা দুটি কাজ করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আলোচনার বিষয় হচ্ছে কি কি কাজ করলে, কোন দুটি কাজ করলে আমরা জান্নাতুল ফিরদাউসে যেতে পারবো, প্রবেশ করতে পারবো। আলোচনার বিষয় আশা করি বুঝতে পারছেন। আমরা একটু গভীর মনোযোগ পূর্বের আলোচনায় ফিরে যাব। ইতিপূর্বে যে আমরা 5টি পর্ব আলোচনা করেছি, 1 নাম্বার পর্ব আলোচনা করেছি। 1 নাম্বার পর্ব আমরা সবার শেষে আবার আলোচনা করব। আমরা 2 নাম্বার পর্বতে যাচ্ছি। 2 নাম্বার পর্বতে আলোচনা করেছি যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আন যখন মৃত্যুবরণ করেছিলেন, একটু মনে করে দেওয়ার জন্য, স্মরণ করে দেওয়ার জন্য, যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করলেন এবং তাকে কবর খনন করা হলো, সেই কবরকে যখন ডাক দিয়েছিলেন সাহাবী
যে চতুর্থ নাম্বার প্রশ্নের জবাবে চতুর্থ নাম্বার ডাকে যে হে কবর, তুমি কি জানো এই কবর যে খনন করা হয়েছে কার জন্য? তুমি কি জানো এই কবরে কাকে দাফন করা হবে? এই তোমার বুকে কি আসতেছে? সাহাবী বলতে লাগলেন, ও কবর, খবরদার বেয়াদবি করিস না, খবরদার আমার এই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমার সাথে খবরদার বেয়াদবি করিস না। এই কবর খনন করা হয়েছে, এই কবরের বুকে আসতেছে জান্নাতের সর্দারিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আন, এবং এই কবরের মধ্যে দাফন করা হবে হযরত হাসান হুসাইনের মা, এই কবরে দাফন করা হবে হযরত আলী রাদিয়াল্লাহর স্ত্রী, এই কবরে দাফন করা হবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। যখন সাহাবী বললেন তখন কবর থেকে জবান খুলে দিল। চতুর্থবারের মধ্যে কবর চিৎকার করে বললেন, জবাব দিলেন, ও আমার সাহাবী রে, শুনো, আমি কবর এমন ঘর, আমি কবর এমন কঠিন ঘর, এমন সাপ পোকামাকড় বিচ্ছুকের ঘর, আমি চিনি না হযরত ফাতিমা রাদিয়াল্লাহকে, জান্নাতের সর্দারিনীকে, আমি চিনি না হাসান হুসাইনের মাকে, আমি চিনি না আলী রাদিয়াল্লাহ স্ত্রীকে, আমি চিনি না হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহকে। আমি কবর এমন ঘর, আমি কবর সাপ বিচ্ছুকের পোকামাকড়ের ঘর। এই কবরে আমার বুকে যারা আসবে তারা যদি দুটা আমল নিয়ে আসে, দুটা কাজ নিয়ে আসে, আমি শুধু চিনবো। এক নাম্বার হচ্ছে ঈমান, আর দুই নাম্বার হচ্ছে নেক আমল, অর্থাৎ আমল। কবর সেদিন জবান দিয়ে বলল, আমি কবর চিনি শুধু ঈমান আর নেক আমল। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আমলের কথা বলেছেন? যে কোন দুটো আমল করলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে, জান্নাতুল ফেরদাউস যেতে পারবে? দুটি আমল, ঈমান আর আমাল সলিহা। এবং কবরও সেদিন জবান খুলে বলে দিল, আমি কবর চিনি শুধু ঈমান আর আমল, ঈমান আর আমল। এটা হচ্ছে দ্বিতীয় পর্বের আলোচনা ছিল। তৃতীয় পর্বে আলোচনা ছিল ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, আব্দুর রহমান নামে ব্যক্তি যখন মারা গিয়েছিল, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই আব্দুর রহমান নামের ব্যক্তিটা দুনিয়াতে জান্নাতি, জান্নাতের সুসংবাদ পেয়েছে, জান্নাতের সুঘ্রাণ পেয়েছে। তোমার কাজ হলো ওই ব্যক্তিটি মারা যাওয়ার সাথে সাথে তুমি ওই ব্যক্তিকে কি করবে? গোসল করাবে, কাঁধে নিয়ে যাবে, জানাজা পড়াবে, কবরে নামাবে। যখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে কেন আমাকে করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ ওই ব্যক্তিটি জান্নাতি। তখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লাশ দাফনের পরে তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে অমুক, তোমার স্বামী দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ পেয়েছে, এর কারণ কি? সে কি করেছিল? তার দুনিয়ার মধ্যে কি কাজ করেছিল? সেদিন তার স্ত্রী বর্ণনা করেছিলেন, আমার স্বামী দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় পৃথিবীতে দুটা কাজ করেছিল। এক নাম্বার কাজ, যখন আমার স্বামী কাজ করত, কাজ করা অবস্থায় যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিনের আযান শুনতে পেত, তখন তিনি সকল কাজকর্ম বন্ধ করে মসজিদে চলে যেতেন এবং মসজিদে যে নামাজ আদায় করতেন, সালাত আদায় করতেন এবং সালাত আদায় শেষে আবার কাজে পুনরায় ফিরে আসতেন। এক নাম্বার কাজ ছিল আমালুস সলিহা, অর্থাৎ নেক আমল, অর্থাৎ নেক কাজ, সৎ কাজ। শুধু তাই নয়, যখন তিনি মসজিদে গেছিলেন, আসছিলেন, যাওয়ার পথে যত মানুষের সাথে দেখা হতো সমস্ত মানুষকে সালাম প্রদান করতেন এবং মুসাফা করতেন এবং একে অপরের ভালো মন্দ খোঁজ খবর করতেন। যারা অসহায়, দরিদ্র, গরিব, এতিম ছিল, যারা দুস্থ ছিল, তাদেরকে
তার রিজিক থেকে, তার অর্থ সম্পদ থেকে কিছু দান করত। 1 নম্বর কাজ ছিল নেক আমল, আর 2 নম্বর কাজ ছিল তার স্ত্রী বর্ণনা করতেছেন, যখন আমার স্বামী রাতে এশার নামাজের পর ঘুমাতে আসতো, বিছানায় বসে কোরআন খুলে তিনি আমি দেখতাম কোরআন গুলো একটি একটি করে আয়াত আঙ্গুল দিয়ে পার করতেন, অতিক্রম করতেন। কিন্তু আমার স্বামী কোরআন পড়তে পারতেন না, কোরআন শিখেন নাই, জানেন নাই, শুধু কোন রকম ভাবে তিনি নামাজের দোয়া দরুদ কালামগুলো মাসালা মাসাইলগুলো জেনেছেন, কিন্তু তিনি কোরআন কখনো পড়তে পারতেন না। কিন্তু আমি দেখেছি যখন আমার স্বামী ঘুমানোর সময় হতো, তিনি কোরআন বের করে একটি একটি করে লাইন পার করতেন, একটি একটি করে লাইন অতিক্রম করতেন, পড়তে পারতেন না, শুধু দেখে দেখে আঙ্গুল দিয়ে লাইনগুলো পার করে যেতেন। তো তিনি দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ পেয়েছিল, তার কারণ তার আমল ছিল কয়টা? 2টা। কবর বলেছিল 2টা আমলের কথা, এবং তার স্ত্রীও বলছিল তার স্বামী 2টা আমলের কথা। একটা হচ্ছে তিনি আজানের সাথে সাথে নামাজ আদায় করেছিলেন, সালাত আদায় করেছিলেন, আর 2 নম্বর হচ্ছে তিনি কোরআন পড়তে পারতেন না, কিন্তু ঘুমানোর আগে প্রতিদিন কোরআন লাইন একটি একটি করে আয়াত আঙ্গুল দিয়ে পার করতেন, অতিক্রম করতেন। এটা ছিল 3য় পর্বের আলোচনা। এবার যাই 4র্থ পর্বের আলোচনায়। 4র্থ পর্বের আলোচনায় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, তিনি বললেন এক ব্যক্তি রাস্তা দিয়ে পথিমধ্যে দৌড়াচ্ছিলেন, একটা বাঘ তাকে তাড়া করেছিল, এবং দৌড়াতে দৌড়াতে তিনি কুয়ার মধ্যে পড়ে গিয়েছিলেন। এরপর কুয়ার মধ্যে পড়ে যাওয়ার পরে ঘাস ধরে ঝুলন্ত অবস্থায় ঝুলেছিলেন, আর ঘাসগুলোকে 2টা ইঁদুর এসে কামড় মারছিল, ঠোকর মারছিল, এবং নিচে দেখেন একটা অজগর সাপ, আর মাঝখানে মৌমাছির চাক চারদিকে ঘেরাস করে ধরেছে। এবং তিনি সেই মৌমাছির মধ্যে যখন হাত পড়লো, আঙ্গুল পড়লো, করার সাথে সাথে মধু হাতে লেগে লেগে সেই মধু যখন মুখে দিলেন, এমন সুস্বাদু মধু, এমন মিষ্টি মধু, মিষ্টি মধু পান করার সাথে সাথে তিনি পৃথিবীর সব ভুলে গেলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে বাঘটি তাকে তাড়া করেছিল, ওই বাঘটি ছিল হযরত আজরাইল আলাইহিস সালাম, আর যে ব্যক্তি দৌড়াচ্ছিল ওই ব্যক্তিটা আপনি আমি, এই দুনিয়ার সমস্ত মানুষকে বোঝানো হয়েছে আমরা এই দুনিয়ার বুকে এসে ওই রকম দৌড়াচ্ছি, তাড়াচ্ছি, ওই রকম কাতরাচ্ছি, কিন্তু আমাদের যখন ওই ইঁদুর দুটি ঘাস কাটেছিল, ওই ইঁদুর দুটি হচ্ছে দিন আর রাতকে বোঝানো হয়েছে। আমাদের একটি দিন চলে যায়, একটি ইঁদুর ঠোকর মারে, আর একটি রাত চলে যায়, একটি ঠোকর মারে। এভাবে আমাদের হায়াতের জীবন যখন শেষ হয়ে যাবে, তখন আজরাইল আলাইহিস সালাম অপেক্ষা করতেছেন আমাদের জীবন কবজ করার জন্য, আমাদের মৃত্যু ঘটার জন্য, এবং আমাদের যে নিচে অজগর সাপ ছিল সেই সাপটিকে, কবরকে বোঝানো হয়েছে, আমার জন্য অপেক্ষা করতেছে কবর, আপনার আমার সকলের জন্য অপেক্ষা করতেছে কবর। যদি আমরা সেই কবরে যেতে হবে, আমরা এই কথাটা ভুলে গেছি। এবং যে মধু মৌমাছির কথা বলেছিলেন, সেই মৌমাছিকে বলা হয়েছে দুনিয়াদারির অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলতকে বোঝানো হয়েছে। আর যে মৌমাছি, সেই মৌমাছিকে বলা হয়েছিল সুস্বাদু মিষ্টি, আর সেটাকে বলা হয়েছে এই দুনিয়ার চাকচিক্য, এই দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি। ওই ব্যক্তি যেমন ওই মধুর সুস্বাদু পেয়ে, মিষ্টি পেয়ে, উপরে তাকে বাঘ তাড়া করতেছে, এবং সাপ অপেক্ষা করতেছে, মৌমাছি কামড়াচ্ছে, সব কিছু ভুলে যে তিনি মধুর ঘ্রাণে, মধুর সুস্বাদুতে ভরে গেছে। এখানে বর্ণনা করেছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যে ওই দুনিয়ার জমিনে, পৃথিবীর বুকে এসে আমরাও এই কাজটা করতেছি, ওই মধুর মতো আমরা সুস্বাদু মিষ্টি পেয়ে, এই দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত পেয়ে আমরা দুনিয়ার সব কিছু ভুলে গেছি, আমরা কবরের কথা ভুলে গেছি, আমরা যে মৃত্যু হব তার কথা ভুলে গেছি। শুধু তাই নয়, আমাদের যে পরকাল, জান্নাত, জাহান্নাম এবং ফুলসিরাত, কিয়ামত, হাসর নাসর আছে, এগুলোর কথা আমরা ভুলে গেছি এই দুনিয়ার চাকচিক্য পড়ে। এটা ছিল 4র্থ পর্বের আলোচনা। আমার ভাইরা, এবার 5ম পর্বের আলোচনা আমি চলে যাচ্ছি। এরপরে আমাদের আজকের পর্ব 6 নম্বর পর্ব, 5ম পর্বের আলোচনায় চলে যাচ্ছি। গভীর মনোযোগ একটু মনে করে দিচ্ছি, একটু স্মরণ করিয়ে দিচ্ছি 5ম পর্বের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم وعن
আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু হাত্তা তাহাব্বু আও লা আদুল্লুকুম আফসুস সালামা বাইনাকুম রাওয়াহুল বুখারী। পঞ্চম পর্বের আলোচনা গতকালকে হয়েছে। পঞ্চম পর্বে আলোচনা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বললেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু হাত্তা তাহাব্বু আলা আদুল্লুকুম আফসুস সালামা বাইনাকুম। এই হাদিসের মধ্যে রাওয়াহুল বুখারী, বুখারী মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়ার জমিনে, পৃথিবীর বুকে তোমরা জান্নাতে প্রবেশ করতে হাত্তা তুমিনু, ততক্ষণ লা তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা ঈমান আনতে পারবে ততক্ষণ তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাত্তা তাহাব্বু, আর যতক্ষণ না তোমরা মানুষকে ভালোবাসবে ততক্ষণ তোমরা ঈমান আনতে পারবে না। আর যতক্ষণ ঈমান আনতে পারবে না ততক্ষণ তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আফসুস সালামা বাইনাকুম রাওয়াহুল বুখারী। এখানে বলা হয়েছে আফসুস সালামা, তোমরা যদি দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে মানুষকে সালাম প্রদান করো তাহলে তোমরা মানুষকে ভালোবাসতে পারবে। আর যদি ভালোবাসতে পারো, ঈমানই ভালোবাসতে পারো, ইসলামই ভালোবাসতে পারো, তাহলে তোমরা ঈমান আনতে পারবে। আর যদি তোমরা ঈমান আনতে পারো তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল পঞ্চম পর্বের আলোচনা। ও আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, আজকের আলোচনা ষষ্ঠ পর্ব। ষষ্ঠ পর্ব আলোচনায় চলে যাচ্ছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তার আগে একটা কথা বলি, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন, মালয়েশিয়া থেকে, এবং দেখতে পাচ্ছি কষ্টের প্রভাস, এবং হচ্ছে মকসুদুল মুমিন, এবং হচ্ছে এমডি মুমিন ভাই, অনেকে বিভিন্ন জায়গা থেকে দেখছেন। একটু দয়া করে কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো ক্লিয়ার আছে কিনা বা কথা বোঝা যাচ্ছে কিনা। আমরা চলে যাচ্ছি আজকের ষষ্ঠ পর্বের আলোচনায়, ধারাবাহিক আলোচনার ষষ্ঠতম পর্ব। ষষ্ঠ পর্বের আলোচনা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতটি বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, আর দুই নাম্বার হচ্ছে ওয়া আমিলুস সলিহা, নেক আমল করেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য রয়েছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, অর্থাৎ তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। শুধু ওই আব্দুর রহমানের জন্য নয়, ওই সবার জন্য নয়, এই পৃথিবীর সকল মানুষের জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছি। যারা এই দুটি আমল করবে, কবর যেমন বলেছিল আমি চিনি ঈমান আর আমল, এবং আব্দুর রহমানের স্ত্রী যে বলেছিল আমি আমার স্বামীকে আমল করতে দেখেছি শুধু নামাজ আর কোরআন তেলাওয়াত। এবং ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে দুটি আমলের কথা এবং হাদিসের মধ্যে যে আমলের কথা বলা হয়েছে সবকিছু মিলিয়ে আমাদের এই আয়াতে চলে আসি আমালুস সলিহা আর ঈমান, ঈমান আর নেক আমল, সৎ কাজ যারা এই পৃথিবীর বুকে, এই দুনিয়ার জমিনে করবে তাদের সবার জন্য, সকলের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। এবং তিনি ৮ নম্বর আয়াতে বলছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এবং সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে আর তারা সেখান থেকে বের হতে চাবে না, সেখান থেকে কোথাও যেতে চাবে না। তারা আল্লাহর কাছে বলবে আমরা আল্লাহর কাছে যা প্রাপ্য ছিলাম তার থেকে অনেক গুণ বেশি নিয়ামত পেয়েছি, আর আমার আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া পাওয়া নাই, কোনো কিছু চাওয়া পাওয়া নাই। এরপর চলে যাচ্ছে ষষ্ঠ নম্বর পর্বে, ষষ্ঠ আয়াত আলোচনায়। আমার ভাইরা গভীর মনোযোগ। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি উর্দু ভাষায় বর্ণনা করছেন, मैंने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया तेरे लिए मेरे दिल को फना फना कर दिया। আমার ভাইরা মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি উর্দু ভাষায় বর্ণনা করতেছেন, মাইনে তুজকো দিল দিয়া হায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, স্বয়ং আল্লাহ নিজে বলতেছেন মাইনে তুজকো দিল দিয়া হায়,
ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করার পর, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠার পর মাইনে তুসকো দিল দিয়া হয়, আমি আমার মন, দিল, প্রাণ যা কিছু আছে সবকিছু তোমাদেরকে দিয়েছি। কে বলতেছে? স্বয়ং আল্লাহ বলতেছেন, আমার সবকিছু তোমাদেরকে দিয়েছি। কাকে বলতেছেন? মানুষকে বলতেছেন। এরপর বলতেছেন তুনে মুসকো ক্যা দিয়া, তিনি বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করার পর, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পর আমার মন, দিল, প্রাণ সব কিছু দিলাম, কিন্তু তোমরা কি দিয়েছো? তুনে মুসকো গিয়া দিয়া, তোমরা কি দিয়েছো? কিছুই দিতে পারো নাই। আমার এই মন, দিল তোমাদেরকে দেওয়ার পর সত্ত্বেও আমার জমিনে পড়ে, আমার খেয়ে, আমার নিয়ামত পড়ে আমি আল্লাহর কথা ভুলে গেছো, আমি আল্লাহর দাসত্ব করতেছো না, আমি আল্লাহর আমাল সলিহা করতেছো না, নেক আমল করতেছো না, ঈমান আনোনি। কিন্তু একটা কথা মনে রাখিও, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি কিসের জন্য? আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। জিন এবং ইনসানকে পাঠিয়েছে দুনিয়ার জমিনে তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য পাঠিয়েছেন, কিন্তু আমরা তার ইবাদত গোলামি করি না, করি না, বরং তার মন, দিল, প্রাণ পাওয়া সত্ত্বেও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মন, দিলকে ফানা করে দিয়েছি। ষষ্ঠ পর্বের আলোচনার বিষয়, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মন, দিলকে ফানা করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তার মন, দিল ফানা যেটা আমরা করে ফেলেছি, আমরা তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবো। এবং কেমন ফানা করে দিয়েছে একটু গভীর মনোযোগ আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে শুনে জেনে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির সেরা জাতি হিসাবে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, পৃথিবীতে তার প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছেন, আর তার প্রতিনিধিত্ব করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, নবী রাসূল প্রেরণ করেছেন, সহিফা মহাগ্রন্থ, আসমানি কিতাব পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন। আমরা এক নাম্বার আলোচনায় চলে যাই। প্রথম পর্বে আলোচনা করেছিলাম কি, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে। কাকে বিশ্বাস করবে, কি কি বিশ্বাস করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছিলেন, ইন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এক নাম্বার পর্বে আমি শুরুতে বলছিলাম এক নাম্বারটি পরে তুলব, তাই এক নাম্বারটি এখানে বলছে, আমানতু বিল্লাহি, যারা আল্লাহকে বিশ্বাস করবে, ওয়া মালাইকাতিহি, যারা ফেরেশতাগণকে বিশ্বাস করবে, ওয়া কুতুবিহি, যারা কিতাবকে বিশ্বাস করবে, ওয়া রাসূলিহি, যারা রাসূলকে বিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং কিয়ামত দিবসকে বিশ্বাস করবে, ওয়া কদরি ওয়া খায়রি, এবং হচ্ছে তার পক্ষ থেকে যে তকদীর, ভাগ্য নির্ধারণ করেছেন সেটার উপর বিশ্বাস করবে। এবং 7 নম্বরে ওয়াল বা'সি বা'দাল মাউত, যারা মৃত্যু হবে, মৃত্যু নিশ্চিত, মৃত্যু আসবেই, এই পুনরাবৃত্তির উপর বিশ্বাস স্থাপন করবে, তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। আজকের আলোচনার বিষয় ওয়া কুতুবিহি, অর্থাৎ কিতাব, যেই মহাগ্রন্থ আল কুরআন, মহাগ্রন্থ কিতাব। যতটুকু পারি চেষ্টা করব আলোচনা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সেই কথাই বললেন, প্রতিনিধিত্ব করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। শুধু তাই নয়, পাঠিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন, আসমানি কিতাব এবং অসংখ্য নবীর হাদিস। তবুও আমরা কিভাবে বেঈমানি করি, কুফরি করি, অস্বীকার করি, তবুও আমরা কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিলকে, অন্তরকে ফানা করে দেই।
সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ ঐশী বাণী হলো এই কোরআন, এই কিতাব, যেটা হচ্ছে 3 নাম্বার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ফেরেশতার বিশ্বাস, 3 নাম্বার হচ্ছে আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস। সেই কিতাবের কথা বলছি, সেই কিতাবুল্লাহ কালামুল্লাহ শরীফের কথা বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে সেই শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, যার শ্রেষ্ঠ সত্যতা আকাট্য চ্যালেঞ্জ দিয়ে শুরু করা হয়েছে। উক্ত মহাগ্রন্থের প্রারম্ভিক আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারার 1 নাম্বার ও 2 নাম্বার আয়াত আল্লাহ পাক বললেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা সেই কিতাব, এটা সেই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, যার মধ্যে কোনো ভুল নেই, যার মধ্যে কোনো সন্দেহের আশঙ্কা নেই। শুধু তাই নয়, তিনি বললেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, পথ নির্দেশ। কার জন্য? মুত্তাকিদের জন্য। এই কথা দ্বারা বোঝা যায়, পথ নির্দেশ বলতে বোঝানো হয়েছে আমাদের জীবন, আমাদের সংসার জীবন, পার্থিব জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আমাদের পৃথিবীর সমস্ত জীবনকে এই কোরআন দ্বারা পরিচালিত করতে হবে, এই কোরআনের নিয়মাফিক করতে হবে, এই কোরআনের আইনে চালাতে হবে। এটা হচ্ছে সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। যেহেতু এটা আমাদের জন্য পথ প্রদর্শক, পথ নির্দেশ, তাহলে আমাদের সব কিছু এই কোরআন দ্বারা পরিচালনা করতে হবে। কেমন পরিচালনা করি একটু আসুন আলোচনায় যাই। 1 নাম্বার আয়াত সূরা বাকারার আলিফ লাম মিম। আল কোরআনের পরিভাষায় এগুলোকে বলা হয়েছে হুরুফে মুকাত্তাআত। কোরআন মাজিদে 29টি সূরার শুরুতে এরূপ বিচ্ছিন্ন বর্ণমালা রয়েছে। কিছু বলতেছি ইয়াসিন, আলিফ লাম রা, The Bluetooth device is তাহা হামিম আইন সিন কাফ। এরকম 29টি সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলা বলেছেন, তুলে ধরেছেন। কিন্তু এটা ইসম বা বিশেষ্য যাকে নাম বলা হয়, এগুলো মুসাম্মামাতু হলো ওই অক্ষরগুলোকে বলা হয় যা দ্বারা সেগুলো গঠন করা হয়। এগুলোর অর্থ হলো কেউ দুনিয়ার জমিনে, পৃথিবীর বুকে জানেন না। কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ও তার রাসূলই ভালো জানেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে কিছু কিছু মানুষ আছে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টিকারী, ইসলামের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টিকারী, যে আয়াতগুলোর অর্থ এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই, তিনি গোপন রেখেছেন, তার হাতে রেখেছেন। এটার যার অর্থ কোরআন ও হাদিস থেকে পাওয়া যাচ্ছে। তিনি বলেছেন যে এর অর্থ নবী, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। কোরআন কোন তাফসীরকারগণ, কোন মুফাসসিরগণ এর অর্থ দিতে পারে নাই। কিন্তু দুনিয়ার মানুষেরা, দুনিয়ার বেঈমানেরা, দুনিয়ার শয়তানেরা, জালেমেরা কি করছে? এগুলোর অর্থ বের করতেছে। যেটার অর্থ বের হয় নাই সেটার অর্থ বাড়ায়া মানুষের কাছে তুলে ধরতেছে, মানুষের কাছে বলতেছে যে এই কথা কোরআনের মধ্যে আছে। কিন্তু যেটা কোরআন, হাদিস, তাফসীর, কিতাব কোন জায়গায় যেটার অর্থ আসে নাই। মুফাসসিরের মতে হুরুফে মুকাত্তাআত এর মর্ম
মহত্ব এবং আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। ওয়ামা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহু ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না। এই আয়াতের অর্থ সম্পর্কে তাফসীরগণ বলেছেন, তাফসীরকারগণ বর্ণনা করেছেন, এর অর্থ আল্লাহ ও রাসূল ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো ব্যক্তি জানে না। কিন্তু মানুষ, এই বহুরূপী মানুষ, এই দুইপেয়া মানুষ ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য এগুলোর অর্থ নিজের ভাষায়, নিজের পরিভাষায় তৈরি করে মানুষের কাছে তুলে ধরে। এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ বলছেন ওমা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহু ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলু আমান্না। একমাত্র আল্লাহ তাআলাই এগুলোর ব্যাখ্যা জানেন, আর দুনিয়ার কোন ব্যক্তি, কোন মানুষ এগুলোর ব্যাখ্যা বলতে পারেন না। বিজ্ঞ আলেমগণ বলেন আমরা এগুলোর প্রতি ঈমান এনেছি। মুফাসসিরগণ বলেছেন আমরা এগুলোর অর্থ নাই, এর অর্থ আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। আমরা এগুলোর প্রতি ঈমান এনেছি, এগুলোর উপর পূর্ণ বিশ্বাস রেখেছি। আর প্রত্যেকটা মুসলমান মুমিনের সকলের দায়িত্ব, কর্তব্য, ওয়াজিব বলে ঘোষণা করেছেন যে এগুলাকে বিশ্বাস করা, এগুলাকে মেনে চলা ওয়াজিব। শুধু তাই নয়, আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি এর মতে বিজ্ঞ আলেমগণ এর অর্থ বুঝেন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরকারগণ বর্ণনা করেছেন আলিফ দ্বারা এখানে আল্লাহকে বুঝাইছেন, আর লাম দ্বারা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, এবং মিম দ্বারা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এর অর্থ আল্লাহ দেয়নি, কোন তাফসীর, কোন মুফাসসির বর্ণনা করেন নাই, সবাই একটা কথাই বলছেন এর অর্থ আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তবু আমরা এগুলার অর্থ দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করি, মানুষের মনে অশান্তি সৃষ্টি করি, ঝগড়া বিবাদ সৃষ্টি করি, ফিতনা ফাসাদ সৃষ্টি করি। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাই হেফাজত করুক এবং এই ফিতনা ফাসাদ থেকে, বিভ্রান্তিমূলক কথা থেকে বিরত রাখুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তো এর অর্থ আল্লাহ পাক দেন নাই এবং কেউ জানেন না দুনিয়া, এটা আমাদের করা যাবে না, এটা ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমাদের বুঝার তৌফিক দান করুক। আবার কোন কোন মুফাসসিরগণ বলেছেন হুরুফে মুকাত্তাআত আল্লাহ তাআলা গুণবাচক নাম সমূহ থেকে নির্ধারণ করা হয়েছে, কতেক করা হয়েছে। আল্লামা তাফসীর ইবনে কাসির বলেন ওয়াকিলা হিয়া ইসমু মিনাল আসমাইল্লাহ তাআলা فقال شيء فواتح سورة من أسماء الله تعالى وكذلك قال سليم ابن عبد الله وإسماعيل ابن عبد الرحمن سدائي الكبير। আরেক বর্ণনায় তাফসীর ইবনে কাসির এসেছে, বর্ণনা করেছেন, তিনি বলেছেন ওয়াকিলা হিয়া ইসমু মিন আসমাইল্লাহ তাআলা قال الشاهد فاتح السوري من الاسماء الله تعالى وكذلك قال علي بن عبد الله والاسماعيل ابن عبد الرحمن والسدائي الكبير। অর্থাৎ একদল মুফাসসির বলেছেন, তাফসীরকারগণ বলেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে যা আল্লাহ তাআলার নাম, যেমন আল্লামা আশ-শাবির রাহমাতুল্লাহ বলেন সূরার প্রারম্ভিক বর্ণনা মালা আল্লাহ তাআলার সাংকেতিক নাম সমূহের অন্তর্ভুক্ত। অনুরূপ সালেহ ইবনে আব্দুল্লাহ এবং ইসমাইল ইবনে আব্দুর রহমান আস-সুদাইল কাবীর এই কথা বলেছেন। তাহলে আমাদের এখানে এই হাদিস দ্বারা বোঝা গেল এটা আমাদের করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মেনে চলার
তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ষষ্ঠতম পর্ব আলোচনা চলছে কুতুবিহি, কিতাব সম্পর্কে, আল্লাহর কোরআন সম্পর্কে আলোচনা চলছে। আরেক বর্ণনা এসেছে قال شعبة عن السدائية بلغني أن ابن عباس قال ألف لام ميم اسم من أسماء الله الأعظم। দলিল হিসেবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন ক্বালা শুবাতু আন সুদ্দাইল বালাগিনি আন্না ইবনে আব্বাস ক্বালা, তিনি বললেন আলিফ লাম মিম এর অর্থ হলো ইসমু, এটা নাম, মিনাল আসমাইল্লাহিল আযম। অর্থাৎ আসুদি থেকে সুবা বর্ণনা করেন আল্লাহর কাছে যে সংবাদ পৌঁছেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ তাআলার একটি প্রধান নামকে বলানো হয়েছে। আল্লাহ তাআলার একটি প্রধান নামকে বলা হয়েছে, অথচ আমরা এগুলা বিবৃতি সৃষ্টি করতেছি, এগুলা বিভ্রান্তি সৃষ্টি করতেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরেক বর্ণনায় তিনি বললেন عن شعبة قال سألت السدية عن حميم وطاسين ألف لام ميم فقال قال ابن عباس رضي الله تعالى عنه هي اسم الله الأعظم। এই বর্ণনায় এই আলিফ লাম মিম সম্পর্কে বলেছেন, আমরা এই আলিফ লামের প্রতি আমাদের যে দুটো কাজ করলে দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে জান্নাতে প্রবেশ, বিদায় হলে মৃত্যুবরণ করলে পরকালে জান্নাতুল ফেরদৌস পাবো, তার মধ্যে একটা কাজ হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমাল সলিহা। আলোচনা চলতেছে ঈমান, অর্থাৎ এই আলিফ লাম মিমের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে, এটা মানতে হবে এবং এর বিভ্রান্তি, বিবৃতি, বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ সৃষ্টি করা যাবে না। এজন্য আরেক হাদিসে বর্ণনা করলেন ইবনে সাদ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, তিনি বললেন সাআলতু সুদিয়া আন হামিম ওয়া তাসিন আলিফ লাম মিম ফাকালা, তিনি বললেন ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন হিয়া ইসমুল্লাহিল আযম। হিয়া সুবা বলেন আমি সাদ সুদিকে হামিম তাসিন আলিফ লাম মিম এর সম্পর্কে জিজ্ঞেস করলাম, তখন তিনি বললেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন আল্লাহ তাআলার প্রধান নাম। আল্লাহ তাআলার কি প্রধান নাম। অপর এক বর্ণনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন আলিফ লাম মিম এর অর্থ হলো আনাল্লাহু আ'লাম, অর্থাৎ আনা আমি আল্লাহ, আমি আল্লাহ, আ'লাম মানে জ্ঞানী, সর্বজ্ঞাত, আমি আল্লাহ সর্বজ্ঞানী, সেটাকে বলা হয়েছে। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন আলিফ লাম মিম ক্বালা আনাল্লাহুল আ'লাম। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে আলিফ লাম মিম ক্বালা আনাল্লাহু আ'লাম, অর্থাৎ এখানে এই আলিফ লাম দ্বারা, মিম দ্বারা এই আল্লাহকে সর্বজ্ঞানী, সর্বোচ্চ, সর্ব উৎকৃষ্ট এবং এটাকে বর্ণনা করা হয়েছে, বোঝানো হয়েছে।
ষষ্ঠতম পর্বের আলোচনার বিষয় ছিল কি আমানু, এবং কিতাব সম্পর্কে আরো আমরা এই সূরা বাকারার দুটো আয়াত বলা হয়েছে, আলিফ লাম মিম আর যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমরা আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ সপ্তমতম পর্বে আগামীকালকে আলোচনা হবে এই কোরআন সম্পর্কে, এই কোরআনের বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আলোচনার বিষয় ছিল যে এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে আমরা দুটা কাজ করলে আমাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন জান্নাতুল ফেরদৌস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এক নাম্বার ঈমান, ওয়া আমিলুস সলিহাত দুই নাম্বার নেক কাজ, সৎ কাজ, উত্তম কাজ, ভালো কাজ যারা করবে তাদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন জান্নাতুল ফেরদৌস। বলেন সুবহানাল্লাহ। আলোচনার বিষয় ছিল এটা সপ্তমতম পর্বে। এতক্ষণ দীর্ঘ সময় ধরে যে কথাগুলো বললাম, আমাকে সহ আপনাদেরকে সবাইকে মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। এবং আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দীর্ঘ সময় ধরে কথাগুলো শুনছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলায় আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দিক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশ থেকে, দেশ ও দেশের বাইরে থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের কথাগুলো শুনছেন। সবাইকে আল্লাহ পাক কবুল করে ইসলামিক খাদেম হিসাবে কবুল করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। বাকি আলোচনা আগামীকাল ইনশাআল্লাহ আলোচনা হবে। প্রতিদিনের নিয়মিত আলোচনা ধারাবাহিকভাবে চলবে। আগামীকালকে সপ্তম নাম্বার পর্ব আলোচনা হবে। সবাই যথাসময়ে উপস্থিত হবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকের ষষ্ঠতম পর্বের আলোচনা এখানেই সমাপ্তি টানছি। সবার ভালো সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।